নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি শসা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আমি শসা দিয়ে আজকে কি রান্না করি। শসাগুলোকে এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা আলু আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে 5টা পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি। পাবদা মাছে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আবার এক এক করে আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। এখানে আমি মশলা বেটে নেব। তার জন্য আমি গোটা জিরে নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি এবার একসাথে বেটে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তেলের মধ্যে আমি এবার ফোড়নের জন্য এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। মশলার সাথে শসাগুলো দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। আমি আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। দেখুন আলুগুলো আর শসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আরও 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নেব। 1-2 মিনিটের মতো আমি মাছটা দেওয়ার পর ঝোলটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি আমার শসা দিয়ে পাতলা করে মাছের ঝোল। এরকমভাবে আপনারা গরমের দিনে রান্না করে খেতে পারেন। এটা খেতে যতটা সুস্বাদু, শরীরের জন্য খুব উপকারী। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।
আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুষের রান্নাঘর সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।